দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন দুর্নীতি বন্ধ করার জন্য, এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ হাবড়া পল্লী মঙ্গল ক্লাবের মাঠে সভা করেন। সেখানে তৃণমূল দলকে নিশানা করেন, বলেন পাতালের ভেতরে টাকা রাখুন কিংবা অপার বাথরুমে টাকা রাখুন, মোদীজি ঠিক খুঁজে বের করবেন। শুভেন্দু অধিকারীর মুখ থেকে এই বক্তব্য শুনে উপস্থিত বিজেপি সমর্থকরা করতালিতে ফেটে পড়েন। শুভেন্দু অধিকারী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই ঘোষণা করেছেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। শুভেন্দু অধিকারীর দাবি, উত্তর চব্বিশ পরগনা জেলার সবকটি আসনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে। তিনি আরও বলেন, শাসক দলের নেতা মন্ত্রীদের উচিত হবে না বাড়াবাড়ি করার। হাবড়ার সভা থেকে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, অশোকনগরের এমএলএ বেশি ছটপট করবেন না, গরু পাচারে আপনার নাম আছে, একটু স্লো চলুন। এছাড়াও তিনি তৃণমূলের বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে হুঁশিয়ারি দেন, বলেন এমপির পিএ যত টাকা তুলেছেন তাও নজরে আছে। একই সঙ্গে তিনি বলেন, সারা বাংলায় অনেক গার্ডেন ডিচ হয়ে রয়েছে। শুভেন্দুর ভাষায়, মধ্যম গ্রামে যদি হাত দেন তবে গার্ডেন ডিচের মতো কত ভুয়ো বিল্ডিং বেরোবে তার হিসেব নেই। এদিন তিনি রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও ছাড়েননি। সভামঞ্চ থেকে দাবি করেন, পৌরসভা দুর্নীতিতে তার নাম জড়িয়ে রয়েছে। শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আমার কাছে সমস্ত প্রমাণ রয়েছে, প্রচারে গিয়ে সেগুলো বলবো। কয়েকদিন আগে ইডি সিবিআই ওকে বাড়ি গিয়ে আদর করে এসেছে। হাবড়ার সভা থেকে শুভেন্দু অধিকারী ভোটের প্রচার শুরু করে দেন। তিনি স্পষ্ট করে দেন, এবারের নির্বাচনে প্রধান ইস্যু হতে চলেছে দুর্নীতি। আর এই দুর্নীতি ইস্যুতেই শাসক দল তৃণমূলকে কোণঠাসা করতে মরিয়া শুভেন্দু শিবির। শুভেন্দু অধিকারী হাবড়ার পল্লী মঙ্গল ক্লাবের মাঠে সভা করতে যখন উপস্থিত হন, তখন ভিড় জমে যায় মাঠ জুড়ে। সুবক্তা হিসেবে বরাবরই পরিচিত শুভেন্দু অধিকারী। তিনি এদিন চাঁচাছোলা ভাষায় তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন। উত্তর চব্বিশ পরগনা জেলার সবকটি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আবেদন রাখেন ভোটারদের কাছে। উল্লেখ্য, উত্তর চব্বিশ পরগনার লোকসভা আসনগুলো তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালীর ঘটনা নিয়ে দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল কিছুদিন আগে। স্বাভাবিকভাবেই বসিরহাট আসন দখল করতে মরিয়া বিজেপি। সেই সঙ্গে বারাসাত ও দমদমের দিকেও নজর রয়েছে বিজেপি নেতৃত্বের। স্বাভাবিকভাবেই উত্তর চব্বিশ পরগনা থেকে জোর কদমে ভোট প্রচার শুরু করে দিলেন শুভেন্দু অধিকারী। এখন দেখার, দুর্নীতি ইস্যুতে বিজেপি কতটা সুর চড়াতে পারে, আর তার প্রভাবেই ভোটাররা প্রলুব্ধ হয়ে বিজেপিকে আসনগুলোতে জেতায় কিনা। অলরেডি 2,45 লক্ষ টাকা করে তৃণমূল কালো টাকা প্রত্যেকটা লোকসভাতে পৌঁছে দিয়েছে। ওই জন্য দেখছেন না, ভারতীয় জনতা পার্টির কর্মীরা নিজেরা চেয়ে চিনতে নীল ব্লু দিয়ে পদ্ম আঁকছে, কালো দিয়ে পদ্ম আঁকছে, আর ওদের সব কালার পদ্ম, কালার জোড়া ফুল। দেখুন, বুঝতে পারছে তো, টাকা অলরেডি ঢুকেছে। তবে মোদিজি আছে তো, না খাওঙ্গা না খানে দুঙ্গা। পাতালের ভিতরে রাখুন আর অপার বাথরুমে রাখুন, টাকা লুকিয়ে রাখতে পারবে না।